হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৯৯ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনীটি আমাকে বিকাশ রঞ্জন মজুমদার মহাশয় কোন্নগর থেকে ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছেন। প্রথমেই আমি বিকাশবাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটা ভৌতিক কাহিনী আমাদের ইউটিউব চ্যানেল অভিশপ্ত রাতের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনাটা এক সেকেন্ডও স্কিপ না করে শোনার অনুরোধ রইল। ঘটনাটা 2013-14 সালের, অর্থাৎ 2013 সালের শেষের দিক থেকে শুরু করে 2014 সালের প্রথম কয়েক মাস। ঘটনাটা যেমন দুঃখের তেমনটাই অলৌকিক এবং ভয়ঙ্কর। বিকাশবাবুর একমাত্র ছেলে অভিনন্দনের সাথে ওই পাড়েরই বিকাশবাবুর এক অতি পরিচিত ব্যক্তি অসীমবাবুর একমাত্র মেয়ে সুনন্দার বিবাহ স্থির হয়। আসলে ওই বিবাহের পেছনে একটা নাতি দীর্ঘ ইতিহাস রয়েছে। অভিনন্দন ও সুনন্দা উচ্চ মাধ্যমিকের পড়াশুনোর সময় থেকেই একে অপরের সাথে পরিচিত। দুজনেই মেধাবী এবং পরিশ্রমী। ওদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা এবং চিন্তাধারা ভীষণ মিল খেত। সেই কারণেই ওদের মধ্যে এক প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবারের সুসম্পর্ক অনেকটাই সাহায্য করেছিল তাদের একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়তে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শুরু হয় ভবিষ্যৎ গড়ার কাজ। একই বছর দুজনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতকার্য হয়ে অভিনন্দন ইঞ্জিনিয়ারিং এবং সুনন্দা মেডিকেল সায়েন্স নিয়ে পড়া আরম্ভ করে। সেই সময় থেকেই দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা হয় যে ওরা জব প্লেসমেন্ট পেয়ে যাবার পরপরই কোনো একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দেওয়া হবে। ওই দুজনের মধ্যে বন্ধুত্ব ততদিনে ভালোবাসায় পরিণত হয়। অভিনন্দন 4 বছরের মাথায় জব প্লেসমেন্ট পেয়ে যায় ব্যাঙ্গালোরের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। ইয়ারলি ভালো বেতনের অফার সহ একটা ফ্ল্যাট। সুনন্দা পরের বছরই MBBS পাশ করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। তারপর 3 বছরের ইন্টার্নশিপ। ইতিমধ্যেই অভিনন্দন ওই কোম্পানি ছেড়ে অন্য একটি কোম্পানিতে জয়েন করেছিল মুম্বাইতে। এতে বেতনের সাথে সাথে ফ্ল্যাট এবং দৈনন্দিন জীবনযাত্রা অনেক উন্নত মানের। দুই পরিবার ভাবে যে তাদের কর্তব্য পালনের দিন খুবই কাছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ঘটতে আরম্ভ করে। সুনন্দার শরীরটা হঠাৎই খারাপ হতে আরম্ভ করে। একটুতেই হাঁপিয়ে যাওয়া, গায়ের চামড়ায় কালো কালশিটে দাগ পড়া, চোখের নিচে কালি পড়া এবং অস্বাভাবিক চুল উঠে যাওয়া। অসীমবাবু এবং ওনার স্ত্রী বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েন। খুব জোরাজুরি করাতে সুনন্দা তারই এক সিনিয়র প্রফেসরকে বিষয়টি জানায়। ওনার পরামর্শ মতোই ব্লাড টেস্ট করা হয়। সেদিন অভিনন্দনের মা বাবার সুনন্দাদের বাড়িতে এসে বিয়ের দিন ফাইনাল করার কথা। সুনন্দার ব্লাড টেস্টের রিপোর্ট আসে। দুই পরিবারের মাথায় বাজ ভেঙে পড়ে। ব্লাড রিপোর্ট অনুযায়ী সুনন্দার অ্যাকিউট লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ে। অভিনন্দনের পরের সপ্তাহেই বাড়ি ফেরার কথা। ওকে বিষয়টি জানানো হয়নি
পাছে ওর মারাত্মক রিয়াকশন হয়ে যায় অথবা ও কিছু একটা করে বসে। সুনন্দার সিনিয়র প্রফেসর একজন অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার স্পেশালিস্টের কাছে সুনন্দার পরিবারকে পাঠান। তাতে জানা যায় সুনন্দার 3rd স্টেজ ক্রস করে ফেলেছে। এবার শুধু দিন গোনা। দুই পরিবারের শোকের ছায়া নেমে আসে। সুনন্দা এক প্রকার শয্যাশায়ী। অভিনন্দন বাড়ি ফিরলে পর দুই পরিবারই অভিনন্দনের সাথে কথা বলে। তাকে সব রকম ভাবেই বুঝিয়ে বলা হয়। সবটা শুনে অভিনন্দন কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। সে চিৎকার করে কাঁদেওনি বা কোনো রকমের প্রতিক্রিয়া জানায়নি। শুধু সে থম মেরে যায়। প্রায় একবেলা সেইভাবেই কাটে। বিকেলের দিকে অভিনন্দন তার মা বাবাকে সাথে নিয়ে সুনন্দাদের বাড়িতে গিয়ে এক অদ্ভুত প্রস্তাব দেয়। অভিনন্দন সুনন্দাকে তার পরের দিনই বিয়ে করে মুম্বাই নিয়ে যাবে আর তারপর সবকিছুই আবার আগের মতোই হয়ে যাবে। সুনন্দার কোনো কথাই অভিনন্দন শোনেনি। পরের দিন দুই পরিবারের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সামনে ওদের বিয়ে সম্পন্ন হয়। একমাত্র সন্তানদের ওইভাবে বিয়ে হওয়াতে দুই পরিবার ভেঙে পড়লেও তা ওরা ওই দুজনকে বুঝতে দেয়নি। অভিনন্দন সেদিন রাতের ফ্লাইটেই মুম্বাই ফিরে যায়, সাথে স্ত্রী সুনন্দা। দুই পরিবারই এয়ারপোর্টে উপস্থিত থাকে। মুম্বাইতে সুনন্দার চিকিৎসা আরম্ভ হয় টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারে। বাড়িতে নার্স রাখা হয়। অফিস আর সুনন্দা এই হয়ে ওঠে অভিনন্দনের জীবন। কয়েক মাস পর কোন্নগরের দুই পরিবার একটা সুসংবাদ পায়। সুনন্দা মা হতে চলেছে। দুই পরিবার আনন্দে মেতে ওঠে। যেহেতু সুনন্দার চিকিৎসা চলছে আর ফ্ল্যাট বিশাল বড় হয় না, তাই দুই পরিবার ওখানে না যাওয়ারই পরিকল্পনা করে। প্রতিদিনই ফোনে কথা হতে থাকে। আসে সেই অভিশপ্ত রাত। নার্সিংহোমে সুনন্দার সিজার করানো হবে। সব রেডি। কিছু কমপ্লিকেশন ধরা পড়ে। সুনন্দার ব্রিদিং ট্রাবল আরম্ভ হয়ে যায়। ওকে অক্সিজেন দিতে হয়। ওর ক্যান্সার হিস্ট্রিকে মাথায় রেখে সব প্রোটোকল অনুযায়ী সার্জারি করা হয়। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। ওটি থেকে বেরিয়ে বাইরে তীর্থের কাকের মতো অপেক্ষারত দুই পরিবারের সদস্যদের ডাক্তারবাবু দুটো খবর দেন: কন্যা সন্তানের জন্মের কথা এবং সুনন্দার মৃত্যু সংবাদ। আনন্দ ও দুঃখের ওজনে দুঃখই ভারী হয়ে ওঠে। কান্নায় ভেঙে পড়ে দুই পরিবার। অভিনন্দন আশ্চর্য রকমভাবে নির্বিকার। ওর একটাই বক্তব্য, সুনন্দা আমাকে আমাদের কন্যা সন্তানের দায়িত্ব দিয়ে গিয়েছে। সেটা পালন না হলে ওর আত্মা শান্তি পাবে না। সুনন্দার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় আরব সাগরের তীরে। ওর দেহাবশেষ আরব সাগরের গভীর জলে বিলীন হয়ে যায়। রয়ে যায় শুধু স্মৃতি। ওই দুধের শিশুকে একজন গভর্নেস দেখাশোনা করতে আরম্ভ করেন। এই পর্যন্ত সবই স্বাভাবিক, কিন্তু তারপরই ঘটতে আরম্ভ করে দেয় কিছু ঘটনা
যা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাতে মেয়েকে দেখাশোনার জন্য ন্যানি থাকলেও আরও একজন থাকতে আরম্ভ করে যে সবচাইতে বেশি দায়িত্বশীল, আর সেটা হলো সুনন্দা নিজেই। ওই ছোট্ট মেয়ে কোনো দিন রাতে কাঁদত না, বরং খিলখিল করে হাসত, কথা বলার চেষ্টা করত। ন্যানি যখনই ওই বাচ্চার দিকে তাকাতো বড় অবাক হতো, কারণ ওকে কোনো কারণে কাঁদতে ন্যানি দেখেইনি কখনো। উনি অভিনন্দনকে বিষয়টা জানালেও কোনো লাভ হয়নি। ন্যানি একদিন অভিনন্দনকে জোরালো অভিযোগ জানায়, কারণ খাবার বানিয়ে দিনে ও রাতে বাচ্চাকে দিলেও ও খায় না, কারণ তার আগেই কেউ তাকে ব্রেস্ট ফিড করায়, আর সেটা সুনন্দা ছাড়া আর কে হতে পারে। ওই ন্যানিকে পরে ওই বাচ্চার দেখভালের দায়িত্ব দেওয়া হয়, খাওয়ানোর দায়িত্ব নয়, কারণ অভিনন্দনও সুনন্দাকে অনুভব করতে আরম্ভ করে দেয়। ওই বাচ্চার হেলথ চেক আপ করার পর কোনো ত্রুটি ধরা পড়ে না। বিষয়টা অলৌকিক হলেও সত্য। এক মৃতা অদৃশ্যা নারী তার মানব সন্তানকে ব্রেস্ট ফিড করাতে পারে, আর সেই সন্তানের নর্মাল ও সুস্থ গ্রোথ হতে পারে। এই ঘটনাটা বিরল হলেও সত্য। বিকাশ বাবু এও লিখেছেন যে ওনার নাতনির নাম রাখা হয়েছে সুনন্দা। ও এখন 10 বছরের, ক্লাস 5-এ মুম্বাইয়ের একটা নামী স্কুলে পড়ে। সুনন্দা আজও আছে ওদের সাথেই। ওদের ফ্ল্যাটের বাইরের নেম প্লেটে সুনন্দার নাম আজও জলজল করছে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।